আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন সিজন চেঞ্জের সময়। আর এই সময় কিন্তু বাচ্চাদের ঠান্ডা হাঁচি কাশির মতো এই ধরনের সমস্যা লেগেই থাকে। আমাদের দেশে যখন শীত আসি আসি করে সেই সময় যেমন বড় থেকে ছোট সবাই অসুস্থ হয়, আবার শীত যখন চলে যায় ঠিক এই সময়টাও কিন্তু হাঁচি কাশি এবং সর্দি বা ঠান্ডাজনিত সমস্যা লেগেই থাকে। তো চেষ্টা করবেন বাচ্চাকে এমন একটি খাবার খাওয়াতে যেই খাবারটা কিনা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং বাচ্চাদের যেন রোগের সাথে যুদ্ধ করতে পারে এমন ধরনের খাবার তৈরি করে খাওয়াতে। প্রিয় দর্শক, কথা বলতে বলতে ভিডিও অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদেরকে না বলে দিলে হয়তো বুঝতেই পারবেন না যে আমি এখানে কি কি উপাদানগুলো দিয়ে বাচ্চাদের খাবার তৈরি করছি। আর এই খাবার বাচ্চাদের যেমন মুখের রুচি বাড়াবে ঠিক তেমন কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতেও সহায়তা করবে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। চলে আসলাম রান্নায়। এ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অলিভ অয়েল বা সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারবেন। আর বাচ্চার যেহেতু ঠান্ডা বা কাশির মতো সমস্যা, সেই ক্ষেত্রে এখানে ঘিয়ের ভিতরে আমি রসুন কুচি ব্যবহার করছি। এটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। রসুনটা হালকা বাদামি হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এবং টমেটোগুলো আমি একটু বড় বড় করে কেটেছি কারণ বাচ্চার খাওয়ার সুবিধার্থে। এখানে আমি পরিমাণ মতো লবণও ব্যবহার করেছি। তো যাই হোক, ঘিয়ের সাথে আমি গাজরটা বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা যখন বলক চলে আসবে এ পর্যায়ে আমি বাচ্চাদের স্যুপের ঘনত্ব বাড়াতে চালের গুঁড়াটা ব্যবহার করছি। আপনারা চাইলে সুজি বা ওটস ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন বাজারে কোনো পণ্য বাচ্চার স্যুপ ঘনত্বের জন্য ব্যবহার না করাই ভালো। তো যাই হোক, এটা হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। তো এই খাবারটা থেকে কিন্তু আমি বড় বড় করে যে টমেটোগুলো কেটে রেখেছি সেটা কিন্তু আলাদা করে তুলে নিয়েছি, কারণ এর উপরে যে ছোলাটা রয়েছে এটা খুব সহজেই উঠে আসবে। আর টমেটো যদি ছোট ছোট করে কেটে দেওয়া হয় সেই ক্ষেত্রে টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পরে যে টমেটোর উপরে ছোলাটা রয়েছে তো ওগুলো কিন্তু বাচ্চার খাওয়ার সময় বারবার মুখ থেকে বের করে দেয়। তো আমরা মায়েরা যখন খাওয়াতে যাই তখনই কিন্তু একটু সমস্যায় পড়ি। এখন আমি একটা মুরগির ডিম নিয়েছি, ডিমটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর রান্নার শেষ পর্যায়ে এসে কিন্তু আমি মুরগির ডিমটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বাচ্চার টমেটো এগ স্যুপ রেসিপি, তো এতে কিন্তু বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো আমি যে টমেটোগুলো আলাদা তুলে রেখেছিলাম ছোলাটা ভালোভাবে ফেলে দিয়ে এবং একটা পিউরি তৈরি করে আমি কিন্তু স্যুপের সাথে আবারও মিশিয়ে দিয়েছি। দেখতেই পেয়েছেন খাবারের স্বাদ বাড়াতে এখানে কিন্তু আমি ব্যবহার করেছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা যেমন খুব উপকারী শরীরের জন্য, তেমনি কিন্তু খাবারে বিশেষ করে আরও সুস্বাদু করে তোলে। আর যার ফলে কিন্তু দেখা যায় বাচ্চারা অনেক মজা করে খায়। আর এই তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি রান্নাটা এভাবে হালকা আঁচে রেখে কিছু সময় পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী বাচ্চার খাবারের ঘনত্ব বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো দেখতেই পেয়েছেন আমার রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগেনি, তবে পুষ্টিগুণে ভরপুর। আর বিশেষ করে এই যে সিজন চেঞ্জের সময় এখন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একটু একটু করে অসুস্থ হবে। আর এই অসুস্থতার সময় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সেই সাথে রোগের সাথে ফাইট করার জন্য এমনই একটা খাবার রেসিপি বাচ্চাদের জন্য অত্যন্ত জরুরি। এই খাবারটা আপনারা হালকা নাস্তায় দিতে পারবেন বা আপনার বাচ্চা চাইলে রাতের খাবারও দিতে পারবেন। তো বাচ্চাদের খাবার রেসিপিটা তৈরি করার জন্য তেমন বাড়তি কিছুর দরকার হয়নি।